খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গার সুজুকির গলির মাথায় একটি বাড়ির তালাবদ্ধ ঘর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম, তার 14 বছর বয়সী নাতি শামীম এবং 4 বছর বয়সী নাতি মুস্তাকিম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই শিশু তাদের মায়ের প্রথম পক্ষের সন্তান। কয়েক বছর আগে তাদের মা ফাতেমা বেগম মেরি দ্বিতীয় বিয়ে করেন ট্রাক চালক রফিকুল হাওলাদারকে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে প্রায়ই বিরোধ চলছিল বলে জানা গেছে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী ঘটনার আগের রাতে রফিকুল ও শাশুড়ি বেবি বেগমের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এরপর কি ঘটেছে সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে তিনজনের মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, শুক্রবার গভীর রাত বা ভোরের দিকে ঘটনাটি ঘটতে পারে। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলতে রাজি নয় পুলিশ। ঘটনার পর থেকেই শিশু দুটির সৎ বাবা রফিকুল হাওলাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সোনাডাঙ্গা এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। এস কে রবিউল ইসলাম, অগ্রযাত্রা প্রতিদিন, খুলনা।